ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ওয়েবসাইটের জন্য কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করবেন এবং পরবর্তীতে সেই কাস্টম অডিয়েন্সটাকে বিজ্ঞাপনে সেট করবেন রিটার্গেটিং হিসেবে ওয়েবসাইটের ক্ষেত্রে। তো প্রথমে আমরা চলে যাব, এই যে 3 ডট অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা অপশন, এই অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করে এখান থেকে চলে যাবেন অ্যাড ম্যানেজারে। অ্যাড ম্যানেজারে আসার পর এরপর আপনি অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন। আপনার যে অ্যাড অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাড অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করবেন। যারা জানেন না কিভাবে বিজনেস ম্যানেজার এবং অ্যাড অ্যাকাউন্ট খুলতে হয়, আমার এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দিব এবং আই বাটন এবং ইন স্ক্রিনেও ভিডিও লিঙ্ক দিয়ে দিব। আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন যে কিভাবে আপনারা বিজনেস ম্যানেজার এবং অ্যাড অ্যাকাউন্ট খুলবেন। তো আমরা এখান থেকে আমার অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিব। অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করার পর এরপর আপনারা এখানে দেখতে পাবেন অডিয়েন্স নামক একটা অপশন। সরাসরি আপনি এখানে অডিয়েন্স অপশনের মধ্যে ক্লিক করবেন। একটা অডিয়েন্স অপশনের মধ্যে ক্লিক করার পর এখানে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, আপনাদের এখানেও ঠিক সেম না থাকতে পারে, কারণ এটা আমি ক্রিয়েট করছি। আপনাদের এখানে জাস্ট এরকম ভাবে থাকবে। সো আমি এখানে আগে আমার ফেসবুক পেজে কিভাবে, পেজের জন্য কিভাবে, পেজের ভিডিওর জন্য কিভাবে কাস্টম অডিয়েন্স করে রিটার্গেটিং অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয় সেই ব্যাপারে আপনাদেরকে একটা ভিডিও দেখিয়েছি। সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন যারা ফেসবুক পেজে রিটার্গেটিং অ্যাডস চালাতে চাচ্ছেন। আর আজকেরটা হচ্ছে ওয়েবসাইটের জন্য কিভাবে আপনি কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে রিটার্গেটিং অ্যাডস ক্যাম্পেইন চালু করবেন। তো আপনি প্রথমে এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অডিয়েন্স, এই ড্রপ ডাউন মেনুর মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কাস্টম অডিয়েন্স অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। তো ভিউয়ার্স, কাস্টম অডিয়েন্সে ক্লিক করার পর এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখন আপনাকে বলতেছে আপনার সোর্স কি, মানে আপনি কোথায় বিজ্ঞাপন চালাবেন, কোথায় বিজ্ঞাপন চালিয়ে রিটার্গেটিং অ্যাডস ক্রিয়েট করতে চাচ্ছেন। সো এখানে যেহেতু আমি আজকে ওয়েবসাইট দেখাচ্ছি, সেক্ষেত্রে ওয়েবসাইটটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এরপর নেক্সট অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন একটা পিক্সেল দেখাচ্ছে, তারপর লিখতেছে চেক ইউর ওয়েবসাইট ফর ইজি সেটআপ অপশন। এখানে অপশনাল, আপনি চাইলে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিতে পারেন, না দিলেও চলবে। আপনার এখানে যদি পিক্সেল ক্রিয়েট করা না থাকে আপনার এই অ্যাড অ্যাকাউন্টের সাথে, সেক্ষেত্রে কিন্তু এরকম আসবে না। আপনি এখান থেকে কন্টিনিউ অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। তো ভিউয়ার্স, কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে প্রথমত একটা অপশন দেখতে পাচ্ছেন, ইনক্লুড পিপল হু মিট এনি অফ দ্য ফলোইং ক্রাইটেরিয়া। এখানে আপনি এনি থেকে অল করে দিবেন। অল করার পর এরপর আপনাকে এখানে সোর্স অপশনের মধ্যে একটা ক্লিক করতে হবে। এখন আপনার সোর্স কি, এখানে এই যে সোর্স যে একটা অপশন, এখানে আপনাকে লিংক দিতে হবে। আপনার ওয়েবসাইটের লিংক আপনাকে এখানে দিতে হবে। সো এখানে আপনার ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিবেন। সো আমি আমার ওয়েবসাইটের লিংকটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এই ইন্টারফেসে আসার পর দেন আপনি এনি থেকে অল করার পর আপনাকে যেটা করতে হবে, এখানে ইভেন্ট সেট আপ করতে হবে। এখানে আপনি কোন ধরনের অডিয়েন্স চাচ্ছেন, মানে কোন ধরনের অডিয়েন্সদেরকে আপনি টার্গেট করতে চাচ্ছেন, অল ওয়েবসাইট ভিজিটর নাকি পিপল হু ভিজিট স্পেসিফিক ওয়েব পেজ। ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ওয়েব পেজ থাকে না, আলাদা আলাদা, যেমন আলাদা আলাদা প্রোডাক্টের আলাদা আলাদা ওয়েব পেজ থাকে। ভিজিটর বাই টাইম স্পেন্ট, মানে যেই ভিজিটর আপনার ওয়েবসাইটে এসে টাইম স্পেন্ড করেছে, কত পার্সেন্ট টাইম স্পেন্ড করেছে, এখানে টাইম স্পেন্ড এটা যদি দেন তাহলে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হবে আপনার এটা। এখন এখানে আপনি পার্সেন্টেজ দিতে পারবেন, মানে কত পার্সেন্ট টাইম স্পেন্ড করেছে আপনার ওয়েবসাইটে এসে, তাহলে বোঝা যাবে যে আপনার ওয়েবসাইটে যদি সে এসে 25% বা এখানে আরো আছে 10%, 5% আপনি দিতে পারেন যে কোনো একটা। মানে 10% যদি দেন তাহলে মানে 10% সে টাইম স্পেন্ড করেছে আপনার ওয়েবসাইটে এসে কেনাকাটা করার জন্য, বা আপনার প্রোডাক্টগুলো দেখেছে, প্রোডাক্টগুলোর প্রতি সে ইন্টারেস্ট হয়েছে। এরকম ব্যক্তিদেরকে আপনি কি করতে পারবেন, রিটার্গেট করতে পারবেন। ঠিক আছে, আপনি পূর্বে অ্যাড চালাতে হবে আপনাকে, অবশ্য রিটার্গেট আপনি ওরকম ব্যক্তিদেরকে করতে পারবেন। এরপর আছে এখানে 25%। আপনি যদি 25% দেন তাহলে ওই যে অডিয়েন্সটা অনেক সময় ধরে লং টাইম আপনার ওয়েবসাইট ঘাটাঘাটি করেছে, আপনার প্রোডাক্টগুলো অ্যানালাইসিস করেছে, হ্যাঁ। সো 25% যদি দেন সেক্ষেত্রে বোঝা যাবে যে এই অডিয়েন্স বা এই কাস্টমার আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এরপর আপনি অডিয়েন্স রিটেনশন কি দিবেন। অডিয়েন্স রিটেনশন মানে হচ্ছে কত দিনের ভিতরে যারা আপনার ওয়েবসাইটে এসেছে তাদেরকে আপনি রিটার্গেট করতে চাচ্ছেন। এই ক্ষেত্রে আপনারা সবসময় যেটা করবেন 30 দিন দিবেন অথবা সর্বোচ্চ 60 দিন, মানে সর্বোচ্চ 60 দিনের ভিতরে যারা আপনার ওয়েবসাইটে ভিজিট করেছে, আপনার ওয়েবসাইটের প্রোডাক্টগুলো ঘাটাঘাটি করেছে, অ্যানালাইসিস করেছে বা ক্লিক করেছে বিভিন্ন বাটনে, তাদেরকে যদি আপনি রিটার্গেট করতে চান তাহলে আপনি এখান থেকে এটা চেঞ্জ করতে পারবেন, 60 দিনও দিতে পারবেন। দেওয়ার পর আপনি আবার চাইলে এখান থেকে সিলেক্ট স্পেসিফিক ওয়েব পেজও ক্লিক করে এখান থেকে আপনি আলাদা ওয়েব পেজ সিলেক্ট করতে পারবেন। এরপর আপনি এখানে যেটা করবেন,
অডিয়েন্সের একটা নাম আপনি ব্যবহার করবেন, যেন আপনি যে পরবর্তী বিজ্ঞাপনটা ক্রিয়েট করবেন ওই বিজ্ঞাপনের সময় আপনি জাস্ট এই অডিয়েন্স নামটা দেখলে আপনি বুঝবেন যে আপনি ওয়েবসাইটের জন্য এই রিটার্গেটিংটা করেছিলেন। ভিডিওর মধ্যে বারবার যে এগুলা আসতেছে বাসতেছে স্ক্রিন রেকর্ডের ভিতরে হইতেছে না এগুলা, এই যে পাঠাইতেছো যে হোয়াটসঅ্যাপে সিন করো না, পাঠাইছো। এখানে আপনি একটা অডিয়েন্স নাম ব্যবহার করবেন, যে কোনো আপনি একটা নাম দিয়ে দিবেন। সো আমি একটা নাম এখানে ব্যবহার করছি। এরপরে এখানে যেটা ডেসক্রিপশন, এটা হচ্ছে অপশনাল। আপনি এখানে অপশনাল একটা ডেসক্রিপশন চাইলে লিখে দিতে পারেন, এটা না দিলেও কোনো কিছু হবে না। সো এই জায়গা থেকে এই সমস্ত বিষয়গুলো কমপ্লিট করার পর এরপর আপনি এখান থেকে ক্রিয়েট অডিয়েন্স অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর আপনি চাইলে এই কাস্টম অডিয়েন্সটাকে আবার লুক লাইক অডিয়েন্সে ক্রিয়েট করতে পারবেন, অথবা এই যে আপনি এই কাস্টম অডিয়েন্সটা মাত্র ক্রিয়েট করেছেন এটাকে আপনি সরাসরি এখন একটা বিজ্ঞাপন ক্রিয়েট করে ফেলতে পারবেন। ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করে বিজ্ঞাপনে এই কাস্টম অডিয়েন্সটাকে দিয়ে আপনি একটা অ্যাড কিন্তু এখনই চালাতে পারবেন আপনি যদি চান। কিন্তু আপনি পরবর্তীতে যখন বিজ্ঞাপন দিতে যাবেন তখন আপনি এই কাস্টম অডিয়েন্স যেটা ক্রিয়েট করছেন এখানে ডানে ক্লিক করেন। এই যে ডানে ক্লিক করার পরে এই যে দেখেন আমরা যে কাস্টম অডিয়েন্সটা ক্রিয়েট করছি, এই যে মোবাইল রিটার্গেটিং পপুলেটিং, মানে এটা তৈরি হচ্ছে, এই কাস্টম অডিয়েন্সটা তৈরি হচ্ছে এবং এটা কিছু সময় পর ঘন্টাখানিক পর এটা রেডি হবে। এই যে নিচে দেখতে পাচ্ছেন রেডি, আরেকটা পূর্বে করেছিলাম এরকম রেডি হবে এবং পরবর্তীতে আপনি যখন বিজ্ঞাপন দিতে যাবেন তখন আপনি এটা জাস্ট সিলেক্ট করে দিলেই কিন্তু আপনি রিটার্গেটিং অ্যাডস চালাতে পারবেন। এখন কথা হচ্ছে রিটার্গেটিং অ্যাডস চালালে লাভটা কি? আপনি যখন রিটার্গেটিং অ্যাডস চালাবেন, পূর্বে যাদের কাছে আপনি বিজ্ঞাপন পৌঁছিয়েছিলেন, পাঠিয়েছিলেন এবং বিজ্ঞাপনের মাধ্যমে যারা আপনার ওয়েবসাইটে গিয়েছিল, আপনার ওয়েবসাইটের সাথে পরিচিত হয়েছিল, তাদেরকেই যদি আপনি আবারও বিজ্ঞাপন দেখাতে পারেন আপনার প্রোডাক্টের, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট বা আপনার ওই ওয়েবসাইটের প্রতি তারা কিন্তু ইন্টারেস্ট দেখাবে, কারণ তারা অলরেডি আপনার সাথে পরিচিত। সো এই জন্য তারা কি করবে, আর কোনো চিন্তা ভাবনা করা ছাড়াই আপনার এখান থেকে আপনার ওয়েবসাইট থেকে পারচেস করে নিবে যদি সে ওই প্রোডাক্টটি নিতে চায়, বা আপনার ওয়েবসাইট থেকে যে কোনো প্রোডাক্ট যদি সে কিনতে চায়। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি আমি আর লেন্দি করতে চাচ্ছি না, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তীতে যে কিভাবে আপনারা এই কাস্টম অডিয়েন্সটাকে আপনি আপনার বিজ্ঞাপনে ব্যবহার করবেন, বিজ্ঞাপনে কিভাবে কানেক্ট করে একটা রিটার্গেটিং অ্যাডস ক্যাম্পেইন করবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।